মাংস তো অনেকেই অনেক রকম ভাবে রান্না করে খেয়েছো, কিন্তু আজকে একটু ভিন্নভাবে রান্না করে খেয়ে দেখো তো। চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে মাংস রান্না করলে বেশি টেস্ট হয়। তো এইদিকে মাংস রান্না করার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, যেমন হচ্ছে পেঁয়াজ থেকে শুরু করে পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা। তো এইদিকে এক এক করে সমস্ত কিছু বেটে নেওয়ার পরে লাস্টে এই যে কটা পেঁয়াজ কুচি রেখে দিয়েছি, যেটা আমার ফোড়নে দেওয়ার সঙ্গে লাগবে। আর এইখানে কিন্তু পেঁয়াজ বাটাও আছে। তো যেভাবে আজকে মাংস রান্না করছি সমস্ত মশলা কিন্তু একসাথে দিয়ে তারপরে সুন্দর করে মাংসটা রান্না করতে হবে। তো তার জন্যই আমি কড়াইটা বসিয়ে দিলাম, তারপরে জালটা ধরিয়ে দিলাম। তো এইদিকে গরম কড়াইতে দিয়ে দিলাম খাঁটি সর্ষের তেল। তারপরে যখন তেলটা গরম হয়ে গেল, সেই গরম তেলে ছেড়ে দিলাম এক এক করে সমস্ত আলু। আর আলুগুলো দিয়ে এদিকে ভাজার সময় একটুখানি লবণ দিয়ে বেশ নাড়িয়ে চাড়িয়ে ভেজে তুলে নিতে হবে। তো এইদিকে আমার আলু ভাজতে দিয়ে তারপর আমি মাংসটাও ঢেলে নিলাম। আর এখন আমি সমস্ত মশলাগুলো মাংসের মধ্যে দিয়ে মাখাতে হবে। তো এইদিকে এক এক করে মশলাগুলো দিয়ে দিই। প্রথমে দিলাম পেঁয়াজ বাটা, তারপরে দিলাম আদা রসুন বাটা, তারপরে দিলাম শুকনো লঙ্কা জিরে বাটা, তারপরে কুচানো পেঁয়াজ দিলাম। দেওয়ার পরে এখন গরম মশলাটাও দিয়ে দিলাম। তারপরে এক এক করে সমস্ত মশলা বাটাগুলো দিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এইদিকে দিয়ে দিলাম খাঁটি সর্ষের তেল। আর সব শেষে সর্ষের তেল দিয়ে এটা ভালো করে এখন মাখিয়ে নিতে হবে। তারপরে এটা এখন ভালো করে মাখিয়ে নিই। আর একটা কথা শোনো, এইভাবে কিন্তু মশলা দিয়ে মাংস মাখিয়ে রান্না করলে তার স্বাদ কিন্তু ডবল হয়। তো এইদিকে দেখো আমি ভালো করে মাংসটা মাখিয়ে টাখিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখি। আর এইদিকে আমার মাংস মাখাতে মাখাতে এইদিকে আমার আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেল। তারপরে আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দেবো আর কিছুটা পরিমতন তেল। দেওয়ার পরে এখন আর ফোড়নে দিয়ে দিলাম এক এক করে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। দেওয়ার পরে কিছুটা পেঁয়াজ কুচানো রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচানোটাও দিয়ে তারপরে পেঁয়াজগুলো দেওয়ার পরে এখন ভালো করে ভাজা ভাজা করে তারপরে আমি ঢেলে দেবো মাংস। তো এইদিকে আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট, তারপরে আমি দিয়ে দিলাম মাংস। তো মাংসটা এখন ঢেলে দেওয়ার পরে এখন ভালো করে আস্তে আস্তে নাড়তে হবে। আর যতক্ষণ না দেখবে মাংসতে জল না ছাড়ছে ততক্ষণ কিন্তু আস্তে 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 করে নেড়ে যেতেই হবে। আর এইভাবে একটু রান্না করতে লেট হলেও খেতে কিন্তু দারুণ। আর এইদিকে দেখো হালকা হালকা করে আস্তে আস্তে নাড়তে নাড়তে প্রায় হালকা জল কিন্তু ছেড়েই দিয়েছে। তারপরে আমি কিছুটা সময়ের জন্য একটুখানি ঢেকেও রাখবো। কিছুটা সময় ঢাকার পরে ঢাকনাটা তুলে দেখি, দেখো কতটা জল ছেড়ে দিয়েছে। আর এই জলটা আস্তে আস্তে এখন নাড়াতে নাড়াতে টেনে যাবে। আর যখন জলটা ছেড়ে দেওয়ার পর আস্তে আস্তে টানিয়ে নেবে তখন দেখবে প্রায় মাংসটা কিন্তু হয়ে তো এইদিকে দেখো আস্তে আস্তে নাড়তে নাড়তে প্রায় মাংসটা কষানো হয়ে গেল। তারপরে আমি দিয়ে দিলাম আলুগুলো। তারপরে আলুগুলো দিয়ে এখন সুন্দর করে আস্তে আস্তে দু এক নাড়া দিয়ে আবারও আমি কিছুটা সময়ের জন্য আস্তে আস্তে হালকা জালে জাল দেবো। তারপরে দেখবো প্রায় তেল ছেড়ে দিয়েছে, তখনই আমি কি করব জলটা দিয়ে দেবো। তো এইদিকে আমার মাংস পুরোপুরি ভাবেই কষানো কমপ্লিট। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। তারপরে যখন আমার জলটা পুরোপুরি ভাবে দেওয়া হয়ে গেছে তারপরে দু এক নাড়া দিয়ে এখন আমি মাংসটা আস্তে করে ঢেকে দিই। তারপরে যখন দেখবো ঢেকে দেওয়ার পরে বেশ ভালো করে জাল উঠেছে, টকবক করে ফুটছে, তখন আমি ঢাকনাটা তুলে রসুনগুলো দিয়ে দিলাম। আর এইদিকে কিন্তু আমাদের বাড়ির সবাই রসুন খেতে খুব ভালোবাসে। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও যে মাংসের রসুন খেতে কে কে পছন্দ করে। তো যাই হোক এইদিকে দেখো আস্তে আস্তে জাল দিতে দিতে মাংসটা ফুল কমপ্লিট। আর আমি কিন্তু মাংসতে বেশি একটা ঝোল রাখিনি, তোমরা চাইলে বেশিটা ঝোল রাখতেই পারো, কারণ আমি চেয়েছিলাম আজকের মাংসটা একটুখানি আলাদা হবে, যেমন হচ্ছে একটু হালকা কষানো কষানো। তো যাই হোক এইদিকে দেখো পুরোপুরি ভাবে মাংস আমি নামিয়ে দিলাম। তারপরে দেওয়ার পরে আমার মাংস ফুল। তো রান্নাটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এইভাবে রান্না করে খেয়েও দেখবে দারুণ লাগবে।